আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আপনি দেখছেন ট্রিপলি স্কুল ফর ফ্রেশিয়ার। বরাবরের মতো আমি রাকিব বলছি। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি মাল্টি ফাংশন মিটার, অর্থাৎ মাল্টি ফাংশন এনার্জি মিটার। এই মিটারটির ওভারভিউ সম্পর্কে আজকে আলোচনা করব, এটা আনপ্যাক করব। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। এর আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে প্রেস করে বেল বাটনটি অল করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। তো প্রথমে আমরা এটাকে দেখতেছি এই ধরনের একটা বক্সে আসে। এটা ভেরি সিম্পল একটা বক্স। এই বক্সে এখানে ডিভাইসের শুধুমাত্র মডেল এবং সিরিয়াল নাম্বার দেয়া আছে, আর কিছু নেই। তো আমরা এটাকে এখন আনপ্যাক করব। আনপ্যাক এক্সপেরিয়েন্সটা খুবই সিম্পল, খুবই গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এখানে ম্যানুয়ালটা আছে, এরপরে আমরা পেয়ে যাচ্ছি ডিভাইস। এরপরে আমরা ডিভাইসটা ইনস্টল করার জন্য যে লকস গুলো লাগে সেগুলো আছে। ডিভাইসকে ডিসপ্লেটা প্রোটেক্ট করার জন্য একটি সফট পেপার, নাইস। এটি সিলেকের পক্ষ থেকে একটি টেস্ট সার্টিফিকেট দেয়া আছে, টেস্ট রিপোর্ট। সো আমি ভিতরে রেখে দিচ্ছি, এগুলোর আপাতত কাজ নেই। আমি ম্যানুয়ালটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। তো এখন আমরা এটিকে খুলবো, প্লাস্টিকটা সরাই রাখলাম। তো মিটারটি দেখতে ঠিক এরকম। এর মডেলটি হচ্ছে MFM384, ব্র্যান্ডিং করা আছে সিলেক্ট। এগুলো নর্মালি কালার প্রিন্ট করে লেখা, প্রিন্টিং করে রাখা। তো এই হলো ডিসপ্লেটা। এখানে ভি দিয়ে একটি বাটন দেখা যাচ্ছে, এটি হচ্ছে ভোল্টেজ বাটন। এরপর আই যেখানে ইন্ডিকেট করছে এটা কারেন্ট। VAF অর্থাৎ এই বাটনটি দিয়ে আমি ভোল্টেজ, অ্যাম্পিয়ার এবং ফ্রিকোয়েন্সি দেখতে পারবো। এটা PF, তার মানে পাওয়ার ফ্যাক্টরটা দেখতে পারবো। এটা পাওয়ার, এখানে কতটুকু পাওয়ার কনজিউম হচ্ছে সেটা দেখতে পারবো। এখানে তে এনার্জি, অর্থাৎ এই যে এনার্জি মিটার, সেই মিটারের যে কত কিলোওয়াট আওয়ার বা কত ইউনিট বিদ্যুৎ পড়তেছে বা কত ইউনিট বিদ্যুৎ ব্যবহার হচ্ছে বা কনজিউম হচ্ছে, সেটার যে পরিমাপ করতে হবে সেটার জন্য এই বাটনটি আমি দেখতে পারি এবং সেটা ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। তো এইগুলো ফ্রন্ট ভিউ। এবার সাইড ভিউ কিছু নেই, লেফট সাইড ভিউ কিছু নেই। একটি ওয়ারেন্টি সিল আছে, টেস্টেড ওকে। টপে কিছু কানেকশন পোর্ট আছে। তো এখন আমরা দেখতেছি এখানে NL, অর্থাৎ এখানে লাইন এবং এখানে নিউট্রাল। এরপরে দেখা যাচ্ছে যে পালস OP, তার মানে পালস আউটপুট। এখান থেকে একটা পালস আমরা আউটপুট নিয়ে সেটাকে আমরা আলাদা একটা অটোমেশনে ইন্টিগ্রেট করে কাজ করতে পারবো। আর আরেকটি এই পাশের যে দুটি পোর্ট আছে, এই দুটি হচ্ছে RS485 এর কমিউনিকেশন, মোডবাস কমিউনিকেশন করতে গেলে আমাদের RS485 সাপোর্টেড ডিভাইস এটির মাধ্যমে আমাকে কমিউনিকেশনটা করে নিতে হবে। এখানে সুন্দর করে ব্র্যান্ডিং এবং তাদের ওয়েবসাইট দেওয়া আছে। এখানে একটা বেসিক, অর্থাৎ এই মিটারটি নর্মালি যদি আমরা LT তে ব্যবহার করি আর যেখানে আমাদের কোনো PTTD কিছু লাগে না, সেই ক্ষেত্রে আমাদের এখানে সুন্দর করে অ্যাজ বিল ডায়াগ্রাম এখানে দেয়া আছে। এটা দেখে কানেকশন করলে যে কেউ এটির কাজ করতে পারবে। তো আরো কি লেখা আছে দেখি, MFM384A-C-CE। তো আমাদের এখানে কিন্তু সেটি লেখা নেই, এখানে শুধু লেখা আছে MFM384, আর এখানে আছে MFM383A-C-CE। তো এখন আমার এখানে যে দেখার বিষয়টি আছে, এটি গেল একটি মডেল অবলিক MFM384C-CE, আরেকটি আছে MEM368-C-CE। অর্থাৎ এখানকার যে কন্ডিশনগুলো আছে সেগুলো এই মডেলের উপর নির্ভরশীল। সাপ্লাই ভোল্টেজ, আমরা জানি প্রত্যেকটি ডিভাইসকে একটি পাওয়ার দিয়ে সেটাকে কর্মক্ষম করে তুলতে হয়। সেই পাওয়ারটি এখানে আমাদের দিতে হবে, এটি ডিভাইসের পাওয়ার। এবং এখানে যে সাপ্লাই ভোল্টেজটা দিব সেটা, এখানে যদিও AC সিম্বল দেয়া হয়েছে, কিন্তু এখানে ওনারা আবার মেনশন করেছে AC/DC, তার মানে এখানে সিম্বলটা ওরকমভাবে দিলে ভালো হতো। তো সাপ্লাই ভোল্টেজ 100 থেকে 240 ভোল্ট AC/DC দেয়া আছে। এখানে -15% থেকে +12% পর্যন্ত ভোল্টেজ অ্যালাউয়েবল, 50 to 60 হার্জ, +-5%। এবার আসি, আমাদের এটা যখন আমরা 3 ফেজ লাইনে ব্যবহার করব, তখন লাইন 1, লাইন 2, লাইন 3 এবং নিউট্রাল, এটা হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার। এটা বাই ডিফল্ট এর ভিতরে এই সেটিংটাই দেওয়া থাকে। তো তাহলে আমরা কি করব, 3 ফেজের 3টা সিটি, এটা একটা সিটি, এটা একটা সিটি, এটা একটা সিটি। এই যে 3টা সিটি, প্রত্যেকটা সিটি I1, I2, I3 নামে কল করা হচ্ছে এবং প্রত্যেকটা সিটি কিন্তু সেম টার্মিনাল আছে, S1, S2, S1, S2, S1, S2। এরপরে নিউট্রালের সাথে নিউট্রাল কানেকশন দেয়া আছে। এরপর V1, V2, V3, এগুলো যদি আপনি উল্টাপাল্টা করেও দেন বা 3টা লাইনের সাথে যদি থাকে কোনো সমস্যা হবে না। তো এই ছিল হচ্ছে এই মিটারটির ওভারভিউ। এরপরে আমরা এটাকে
নিয়ে বিস্তারিত আলাপ আলোচনা নিয়ে আরেকটি ভিডিও নিয়ে আসবো। তো আশা করি ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।